এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর পুরোপুরি দখলে নিয়েছে ইসরায়েল। আজ দেশটির সেনাবাহিনী জানিয়েছে গাজার দক্ষিণের গুরুত্বপূর্ণ মোরা করিডর দখলে নেয় ইসরায়েল। এর ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা। চলতি বছরের 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। তখন থেকেই মিশর সীমান্তবর্তী রাফা শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে দেশটি। সেখানকার বাসিন্দাদেরকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। শনিবার গাজার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরা করিডোর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। এই করিডোর মূলত দক্ষিণ গাজার একটি পথ, যা রাফাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে গাজা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফা। মোরা করিডোর নিয়ন্ত্রণের পর রাফাকে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। আগে থেকেই গাজার ফিলাডেলফি করিডোর দখল করে রেখেছিল ইসরায়েলি সেনারা। মার্চে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর নেটজারিম করিডোর আবারও নিয়ন্ত্রণে নেয় তারা। সবশেষ মোরা করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে রাফার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইসরায়েল। এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।